উকিয়ার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়ায় ডাকাতের গুলিতে প্রাণ গেল একজনেরই, যার মৃত্যু হয়েছে। তার নাম নুরুল ইসলাম প্রকাশ বাবুল, বয়স ৪৫ বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা ঠিক এই মুহূর্তে ঘটনাস্থলে আছি এবং আমরা যারা স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন মূলত আজকে সন্ধ্যার পর পর যেই দুটা বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে সেখানেই যারা সেখানকার ডাকাতের হাতে জিম্মি ছিলেন আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আছেন আমাদের সাথে। গুলি করেই এই ঘটনায় যিনি নিহত হয়েছেন তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আছে এবং এই ঘটনায় তার আপন ভাই তিনিও আহত হয়েছেন, হাসান, তিনিও ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে আমরা জানতে পেরেছি। এবং উকিয়ার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়ার নুরারডেইল এলাকা, যেখানে পাহাড়ের পাদদেশে তাদের ঘর রয়েছে, সেখানেই এই ঘটনা ঘটে। এবং আমরা যারা প্রতিবেশী রয়েছেন তাদের সাথেও কথা বলবো এবং যারা ঘরের সেখানে সদস্য ছিলেন ডাকাতির সময় আমরা একটু তাদের সাথেও কথা বলবো এবং বিস্তারিত একটু জানার চেষ্টা করব বিষয়টা। তিনি সরাসরি প্রত্যক্ষদর্শী ছিলেন এবং একটু জানার চেষ্টা করবো যে আসলে আচ্ছা কি মূলত কিভাবে ওনারা ডাকাতি করছে। 7টার সময় ঢুকেছে তারপর ঢুকে তিনজন ঢুকে আমার গলায় ধরে হামফুল খুলছে বড় মায়াবিন লয়। তারপর আসমানি খুলছে, আসমানি খুলে 2.5 লাখ টাকা লেফেলাইছে। লেফেলাই বাইরে গিয়ে বাইরে ঠালা মারিয়ে দিয়ে আর বাসের যায় মাঝে 3জন আছে, 3জন আর বাসা থানি আর ফাঁতে গলায় দুয়ার বাঁধি ফেলাই ঠালা মারি ফেলাই, আবার ঠালা মারি উড়ানো মাথের আর আবার শুনির দূর মাঝে যারা ধনী ভাই লামাত আসছে, লামাত এক ভাই গরম মাঝে লামে এক ভাই ওরা আছে ইতার উড়ানো থেকে আর ভাই সুর এই ফুতুর আব্বা আর উড়ান লামে মতো খুব মারি দিয়ে দেওয়া আর একা করি শুন নিদেও ভাবলাম আর তো মারি ফেলাই হয়ে তা আর ভাই সুরিবা ও ভাবলাম আর ভাই তো মারি ফেলাই হয় লামে আর ভাই সুর লামে বা আর ভাই সুর ফর ফর ইসাই গুলি করে আর ভাই সুর মারি ফেলাই। ইয়ার পরে তারা গিয়ে তারা লাভ না পা ধনী ভাইয়ের মারি ফেলে আর কি করছো আর মায়া পো মানুষ আর শিক্ষারা ইয়ার পর শিক্ষারা এরা তারা গিয়ে মানুষ গিয়ে দূর মাঝে মানুষ হয়ে বাইরের মানুষ হয় তো গিয়ে হয়ে তারা লামাল লিয়েছে হাসপাতালে নিয়ে আর 3জন ঢুকছে কি আছে এছাড়া তো গুলি আছে কি আছে একজনের তো এখন দেওয়া আছে আর জনের তো খুব গুলি ইন আছে তো মুখের মাঝে গিয়া দি ফেলাই হালা গিয়ে বাঁধি ফেলাই চক্ষুন দেখা যায় আর বাচ্চা ধরে বাচ্চা বে হামফুল খুলের বার হামফুল খা লনে হইবা আমার বাচ্চার গলার মাঝে দবই আর হয়তো আর বাচ্চার নামাজ জ্বর মারি ফেল এ হয় আর বাচ্চার ডাকু তুলে ফেলাই। তো ইয়ার পর বাইরে গিয়ে বাইরে আর বাসের আনিয়ে আর ফাঁতে আচ্ছা এখন ওনারা গর সারি এটা আয়োজন করে মূলত আর বই খাই মারি ফেলাই বলি গরু ছাগল দিলে এসিও লামিয়ে। আচ্ছা আমরা একটু আরো স্থানীয়দের সাথে কথা বলবো এবং কথা বলে বিষয়টা আরো আমরা একটু স্থানীয়দের সাথে কথা বলবো, একটু জানার চেষ্টা করব। সেটা হচ্ছে যিনি নিহত হয়েছেন বাবুল, তার মরদেহটিকে এই মুহূর্তে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আছে এবং তার ভাই যিনি আহত হয়েছেন তিনিও সেখানে চিকিৎসাধীন আছেন। একটু আগেই উকিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসেন তিনি ঘটনাস্থলে এসেছেন এবং নানিফারির
পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারাও সেখানে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা একটু আরো কথা বলতে চাই পরিবারের সদস্যদের সাথে। মূলত ওনারা ঘটনা এখন এই পর্যন্ত কি পুণ্য নালে এটা আর ভাই বুঝজনে তারা যাতে শিক্ষারা উঠে মানে আই গত্তু নেলি আর হদ্দ দূরে আই যাতে গুলি আবার শুননি আর বাইরের ঘর রুড়ার মাঝে গুলি বলে হয় আই ফালমার রুডি মানে একদম ফারত দা কিসকিস আমার দি ও বাজিয়ে কলো নাসিমাও বেলা মানে কি আর বাইরে মারি ফেলাই হয় শিক্ষার মাঝি মতো মানে আর আবাজ বলে এটা শুননি হাতাত শুননি তাহলে ইন্তিম কি মানুষ লোকজন গিয়ে আর হাতির আবাজ বেশি তো হাতি মারি ফেলাই বলি আর যাই দেখিতে ডাহাই মানে আর বাই দিবা হাত হয়ে এবার হদ বোন ইতারা কিয়া নলরিব আর ডাহাই তুয়াই আর হয়তো দিবা হাত হয়ে বা মরিগে দিবা তো গিয়ে তা হয়তো বাই জানতাই দেখান নলাগিব কিছু আই হয়তো রানি না ভারি মানে কি এটা দর ভরাত ইতো হয়তো দেখি আর করা যে তোমার তুমি তুয়াই মানে ঘর আর বাইবা আবার তুই মরে যাবি গো হয় তারা আর দরে দাঁড়িয়ে বেক্ষণ লিয়ানি দেন ওয়াইয়ের তারপর আবার আর যায় গরু থরু লিয়ানি আর দেখি দেড় মানুষ হয়তো তার একজন নিজে গয় আর আর সদস্য আসি ওনাটা তুয়াইছাই ওনাকে জানি না পারে কারণ কি আরে হাতি জামিলা মাঝে দেখা যায় জানি না পারে তাহলে তারা বইয়ে গুলি আছে দেয় আর কি আর তারা নগরে তাহলে গুলি মাঝে দিবা পর বেড়াই মাঝে আর ভাই উড়ানো মাঝে এখন রক্তর ফানা আছে তাহলে আর ভাই পানি খুঁজে বাতি দিয়ে পানি দিয়ে মতো পানি খাইয়ে মতো আর ভাই বেড়ি মাঝে তাহলে এই ভাই এটা বাঁচি নাই পাহাড় কিন্তু হাসপাতালে থেনে নিয়ে দেয় এরপরে মানে এই তারা চিৎকারা উড়ি ভাই মাঝে আর বুঝার পর হাম ভুলে ফেলাইয়ে দেখি মোবাইল বলে ওর মোবাইল আসছে তারা ভুলে ফেলাইয়ে এবার মোবাইল বলে ফান তালা বুতো গলাই যে ভাঙ গুছাই তো ফান তালা গলাই যে মোবাইল না পা কিন্তু কি তারা দল যায় তার ঘর মা ঠালা মারি যে দিবা আর বাচ্চা হওয়া এবার আর নেলি মতো হইয়ে তাহলে আই দুমুরি বাচ্চা বা কুলো লই আতি আর মারি ফেলে বলে ডাহাই আর মারি ফেলে আই যাই রে ইতারা গারো জাফাই ফুদি গই জাফাই ফেরার সাথে আর এখন ডাহাইতে হয় না দেখি কিন্তু কোন হাতে বাসা আছে মানে আর যদি এলাকার মানুষ যাইতো একজন ধরে পাইতাম আর মতো সাহস সময় তাকে না ধরিতাম। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মূলত যারা স্থানীয় তাদের সাথে এবং যারা প্রত্যক্ষদর্শী তাদের সাথেও কথা বলেছি। ঠিক এই মুহূর্তে সেখানে ঘটনাস্থলকে থানার পুলিশের সদস্যরা রয়েছে এবং যিনি মারা গেছেন তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আছে এবং যিনি আহত হয়েছেন তার ভাই হাসান তিনিও সেখানে চিকিৎসাধীন আছেন বলে আমরা জানতে পেরেছি। তবে যেই ঘটনাটি ঘটেছে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা এখানে আতঙ্কে আছেন। আমরা একটু কথা বলবো। আসলে এই ঘটনার পর কিন্তু আপনারা আসলে ওনারা আসলে বই ফোন কিনা এই ঘটনার পরে আরো ঘটনা প্রশাসনের হাসে ওনারা আর এলাকার নিরাপত্তা চাই, জনগণের নিরাপত্তা চাই, যারা সরকারের আকুল বাধা জানে আর জানলে হতে আরো স্বাস্থ্য যারা দোষী তারা স্বাস্থ্য আকুল বাধা জানে। ধন্যবাদ। স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন মূলত তারাও দাবি করছেন যে মূলত এই এলাকার এই ঘটনার পরপর কিন্তু এখানে নিরাপত্তা বাড়ানোর তারা দাবি করছেন। অন্যদিকে যিনি নিহত হয়েছেন এই ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার যে দাবি সেটিও তারা জানাচ্ছেন। দর্শক, এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। এক ভাই বাসি আছে ও মেরে ফেলাবে ও আমরা